এন একটা লাইটার পরে রয়েছে, কেউ নেই, লাইটারটা ভালো আছে, তাড়াতাড়ি পকেটে পড়ি, বিপদের সময় কাজে লাগবো। ছেলেটা চুরি করতে হলে ভালো একটা ধান্দা হইব। লই দূর দি সাইরা দে মা কাইন্দে মরি দে তোর কাম ছালা রাইলাম ই রে একটু লিগে ধরা খাই নাই, যেই মোড়া ধরতে পারলে পারাই আছে। শেষ রাসুর কোন আনগার আমি রাজনী গাউলের মত গন্ধ খবর দেয়নি না, আশেপাশে কেউ নাই। আরে ভিতরে তো মানি ব্যাগ। আমি এই এলাকার চেয়ারম্যান, আমি অন্যায়কে প্রশ্রয় দেই নাই আর কখনো দিবও না। ওই আবির আছে না, বাধা দিছি, থার বাধা গেঞ্জামটা মিটাই দিছি, এখন জায়গাও বুঝাই দিছি, কইছি জাগালে আর গেঞ্জাম। ঠিক আছে, কি ব্যাপার, এটা আমার গাড়ি না? এই সোহাগ, আমার গাড়ি খোলা কে? সোহাগ, তুমি গাড়ি লক করো নাই? চেয়ারম্যান সাহেব, আমি তো গাড়ি লক করে থুয়ে গেছি। তাহলে লক করে থুয়ে গেলে গাড়ি খোলা, ভিতরে চাক্কা নাই, গাড়ির ভিতরে তো মাল সাবানা চাক্কা চুক্কা কিছুই নাই, এগুলা কই গেল? চেয়ারম্যান সাহেব, আমগো এলাকায় একটা চেষ্টা চোর আছে, ওই না রড চুরি করতেছিল, আমি দৌড়ানি দিছি, আমার মনে হয় ওই এইসব করছে। এত বড় সাহস হয়ে গেল গা, চেয়ারম্যানের গাড়িতে চুরি করলো। স্যার, আপনার গাড়ি দামি গাড়ি করতেই পারে। দেহি চলো তো, ভিতরে চলো তো, দেহি কি অবস্থা। দেখো লুকিং, মানে এটাও চুরি করতে গেছিল, নিতে পারে নাই, না জানি গাড়ির ভিতরে। কিরে, এখানে মানি ব্যাগ রেখে গেছি। হাই হ্যাঁ রে, চেয়ারম্যানের গাড়ি যে চুরি করছে, চোরে পাইলে কি ছাড়বো? এই সোহাগ, এই আমার গাড়ির ভিতর তো অনেক নাই, এই গাড়িতে অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমার খুব দরকার। আমার এখানে ওই চোরের বাচ্চা নিয়ে গেছে, ওই চোরের বাচ্চা চোররে আমি নিজের হাতে হ্যান্ডেল করবো। কোথায় গেলে পাওয়া যাবে বলো? চেয়ারম্যান সাহেব, ওই বটতলাতে বাই গেলেই ভাঙার দোকানে আশেপাশে শহরে পাওয়া যাইব। দেই আমার বাইকে, আমি নিজের হাতে ওই চোররে হ্যান্ডেল করবো। আমার এলাকায় চুরি, হ্যাঁ, তাও আবার আমার গাড়ি। সব বাইকের চাবি দেই সরো। এই চোররে যে আমি কি করব সেটা একমাত্র আমার মনে। ওই চোররে আমি এমন শাস্তি দিব যাতে আর সারা জীবনে ও মুখে না নেয়। চেয়ারম্যানের রাগ মাগ হয়ে যে কি টাম দিয়ে লগে লগে যাইতে হইব। না চুরি করে আর পোষায় না, বড় কিছু চুরি করতে হইব, সামনে বড় যা পাই হে চুরি করবো। এই জায়গার কথাই তো সোহাকে বলছি, তাই এখানে ওকে পাওয়া যাবে। চোর, তুমি যত চালাকি হও তোমাকে ধরা খাইতেই হবে। আরে এই যে একটা বাইক পরে রয়েছে, আশেপাশে সবাই যার যার মতো বিজি, নাই। বাহ, যার অপেক্ষায় ছিলাম সে এখন আমার শেখাবো আমার খেলা। একটা লাথি দিয়ে গাড়ির ঘাটটা এত শক্ত। কি করতেছো? গাড়ি চুরি করবা? না, আমারই ব্যাগ আছে, আমি দেখলাম যে চোরে চুরি করতে পারবো কিনা, ঘাটটা কতটুকু শক্ত। ভালো শোনা, শোনো, গাড়ি কার আমি কিন্তু ভালো করে জানি। আমার বন্ধুর। চেয়ারম্যানে এনে খারাপ করে চলাপ করতেছে। আমি এই গাড়িওয়ালারে চোখে চোখে রাখছি, এই গাড়িওয়ালা নাই। শোনো, মূলত আমি একজন পকেট, গাড়িওয়ালার পকেটে ব্লেড মাইরা চাবিটা রাইকা ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ ভাবতাছি গাড়িটা চুরি করি, কিন্তু সাহস পাইতেছিল। তুমি একজন সাহসী চোর, আহো দুই ভাই মিল্লা গাড়িটা নিয়ে। ভাই তুমি যেমনে ভাই কইয়া ডাক দি, নয় আমরা আপন ভাই। চলো গাড়িটা লইয়া তাড়াতাড়ি আনতে কাটতে পড়ি, নাইলে যে একটা বিপদ ঘটতে যেতে পারে। হ ভাই, কি যে মিডা মিডা আলাপ করতেছে, দইরা কতক্ষণ গাপা গাপ গাড়া খারা খারা কথা কয়। উড়েন ভাই উড়েন। কাকা, ওই জায়গায় একটা হুন্ডা রাখছিলাম, দেখছেন কাকা? দেখেন নাই?
তাহলে হুন্ডা আমি কোথায় খুঁজবো এখন? ভাই ওই জায়গায় আমি একটা মোটরসাইকেল রাইখা আমি একটু সামনে গেছিলাম একটু আগে, বাইকটা এখন দেখতেছি না। বাইকটা দেখছেন? কি করি এখন আমি? কই খুঁজবো আমি আমার বাইকটা? কই কোথায় খুঁজবো? আমি তো টেনশনে শেষ। লোকটারে দেখছো হামুকেরা কান্তাছে, মনে হয় লোকটা কোনো বিপদে পড়ছে। চল তো যাই দেখি লোকটার কি হইছে। হট এ ভাই কি হইছে? কি কোনো সমস্যা আপনার? ভাই আমি নতুন কোম্পানি তো আমার একটা গাড়ি দিছে 2 দিন ধরে ভাই। এই গাড়িটা আমি এখানে তুই ওইখানে একটু প্রসাব করতে গেছি, আইয়ে দেখি নাই ভাই। এখন আমি এই গাড়ি আমি কোথাতন কোম্পানিতে দিব ভাই? আমার চাকরিটাও থাকবে না ভাই। ভাই আমার সংসার চালাই, আমার বাবা অসুস্থ, হ্যার লিগে আমি ওষুধ কিনকে নেই ভাই। এই গাড়ি তো এখন কোম্পানিতে আমার তো নাদাই করিয়া নিবে। এখন আমার মুরগি যাওয়া কোনো উপায় থাকবে না ভাই। আপনার গাড়ির নাম্বার কত ভাই? মেট্রোল 30 38 68। এবারা কাম তো করতে গেছে। এবারা এই গাড়ি তো আমরাই চুরি করছি, এখানে থাকলে তো আমরা ধরা খেতাম, এখানে তো ভাগতে হবো। আয় আয় হবি যায়। আমাকে লিগে একটা মানুষের জীবন যাবো গা, আমরা তো অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি। মিয়া যেমনি কান্নাকাটি করছো মনে হইছে তোমার অরিজিনালি গাড়ি হারাইছে। খুব এই লও 500 টিয়া রাখো। ভাই 500 টাকায় তো হইব না ভাই। যখন অসুস্থ ছিল তখন আমি এত কান্নাকাটি করি নাই। 800 টাকা দেন ভাই। ধরো মিয়া, তুমি এখন আমার লগে অ্যাক্টিং করো। রাখো ভাই এটা কোনো কামের কাম করলেন ভাই? চেয়ারম্যান সাহেব চোরকে শাস্তি না দিয়ে চোরের সঙ্গ কেন? পূর্ণ গল্পটি বুঝতে হলে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্রস্তুত থাকুন।